গত মঙ্গলবার আমাদের সাথে যে এমনটা হবে আমরা সত্যিই ভাবিনি। ঘটনাটা জানতে হলে পুরো ভিডিওটি দেখো। হ্যালো এভরিওয়ান, আমি সম্পদ, পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটার। দিনটা ছিল 14 তারিখ, অর্থাৎ মঙ্গলবার। আমরা 3 বন্ধু প্ল্যান করেছিলাম যে পরীক্ষা শেষে একদিন বড়মার মন্দির ঘুরতে যাব। প্ল্যান করেছিলাম, কিন্তু ঠিক কবে যাব সেটা ঠিক করিনি। তো আমাদের এক্সাম শেষ হয়েছিল 13 তারিখ, আর সেই দিনই আমরা রাত্রে বেরিয়ে পড়েছিলাম বড়মার মন্দির যাওয়ার উদ্দেশ্যে। সো এখন আমরা চলে এসেছি ঘুষকরা স্টেশনে। তো আমাদের ট্রেন আসছে বোলপুরে। তো আমরা এখন ঘুষকরা স্টেশনে আছি। দেখে নাও স্টেশনটা একবার, ঘুষকরা স্টেশন। আর আমি চললাম, আমার দুটো বন্ধু টিকিট কাটছে। ওই দেখো, ওরা টিকিট কাটছে এখানে। আমরা রুম থেকে বেরিয়েছিলাম রাত 1টার সময়, আর আমাদের ট্রেনের টাইম ছিল 1টা 40-এ। ট্রেনটা ওই মোটামুটি 10 মিনিট লেট করেছিল। প্রথমে আমরা সিট পাইনি ট্রেনের, পরে একটা দুটো স্টেশন যাওয়ার পর পেয়ে গিয়েছিলাম সিট। দেখতে দেখতে বর্ধমান স্টেশনও পেরিয়ে গেল। আর এখন আমরা যেই সেতুটার উপর দিয়ে যাচ্ছি সেই সেতুটার নাম হচ্ছে বিবেকানন্দ সেতু। আমি জানতাম না, রাত্রিবেলা ছিল সেই জন্য বুঝতে পারিনি অত। আর দেখো, ওখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরটাকেও দেখা যাচ্ছিল। রাত 3:37 তখন আমরা পৌঁছালাম দক্ষিণেশ্বর স্টেশনে। ভোর 4:25 তখন আমরা পৌঁছালাম শিয়ালদহ স্টেশনে। ট্রেন থেকে নেমেই আমরা দেখতে পেলাম ওখানেই ফুলের মালা বিক্রি করছে। আর যেহেতু আমাদের ফুলের মালা দরকার, তাই 3জনে 3টে জবা ফুলের মালা নিলাম। শিয়ালদহ থেকে আমাদের ট্রেনের টাইম ছিল 5টা 5, আর তখন বাজছিল 4:44। অবশেষে আমরা নৈহাটি জাংশন পৌঁছাই ওই 6টা 20 নাগাদ। স্টেশন থেকে কয়েক মিনিট হাঁটার পরে যেহেতু বড়মার মন্দির, তাই আমরা হেঁটেই চলে এলাম। তো অবশেষে আমরা বড়মার মন্দির পৌঁছে গেলাম। আমরা ফাইনালি পৌঁছে গেছি নৈহাটি বড়মার মন্দির। জয় বড়মা। আর এই দেখো পিছনে আমার গঙ্গা। আর আমরা এখন চান করবো, তারপরে দেখছি কি হয়। গঙ্গায় চান করে আমরা রেডি হয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। তারপর একটা পুজোর ডালা কিনে নিলাম। বিভিন্ন রকম ডালা পেয়ে যাবে তোমরা, 100 টাকা 50 টাকা যেমন নেবে। ডালা কিনে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম বড়মার মন্দিরে লাইন দিতে। কি বিশাল লাইন, তোমরা একবার দেখো। আমরা তো ভেবেই নিয়েছিলাম যে আমাদের পুজো দিতে অনেকটা দেরি হয়ে যাবে, কিন্তু না, সেটা হয়নি। অনেক তাড়াতাড়ি পুজো হয়ে গিয়েছিল। আর দেখতেই পেলে কত মানুষ ডন্ডি কাটছে। সত্যি না আসলে এখানে বোঝা যায় না যে জায়গাটা কেমন। গাইস, আমরা লাইন দিতে পেরেছি। সঞ্জিত দর্শন দে একবার। কথিত আছে, ধর্ম হোক যার যার, বড়মা সবার। সত্যিই তাই, বড়মা না টানলে বড়মার কাছে যাওয়া যায় না। তেমনই বড়মা কিন্তু কাউকে খালি হাতে ফেরান না। ততই তুমি ফোনে ভিডিও ফটো দেখো না কেন, বড়মার কাছে না আসলে না আসল শান্তিটা কি সেটা বোঝা যাবে না। আমার সাথে সাথে তোমরাও একবার মায়ের দর্শনটা করে নাও, দেখো মন ভরে যাবে। আমরা খুব ভালোভাবেই মাকে দর্শন করেছিলাম, কোনো রকম তাড়াহুড়ো ছাড়াই। ডরি না ডরি না, আমি শুধু সরি মা, কালী নামে বেড়াতে সমন ঘেসে না। ডরি না ডরি না, আমি শুধু সরি মা, কালী নামে বেড়াতে সমন ঘেসে না। ও শ্যামা ও শ্যামা, কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। সো হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমাদের বড়মা পুজো কমপ্লিট। আমাদের লাইনে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে পুজো দেওয়া অবধি মোটামুটি ওই সময় লেগেছিল 1 ঘন্টা থেকে 40 মিনিটের মতো। নৈহাটি থেকে শিয়ালদহ ট্রেন ছিল আমাদের 9টা 27-এ। আমরা শিয়ালদহ পৌঁছাই ওই মোটামুটি 11টা নাগাদ। তোমরা অনেকে জানবে শিয়ালদহ স্টেশন থেকে মোটামুটি 15 মিনিট পায়ে হেঁটে
পড়বে শ্যামসুন্দরী মায়ের মন্দির। মা চেয়েছে বলেই আমরা তার কাছে যেতে পেরেছি। তো অবশেষে আমরা শ্যামসুন্দরী মায়ের কাছেও চলে এলাম। এখানে আমরা মায়ের জন্য পুজোর সামগ্রী এবং তার সাথে একটা চকলেট নিয়ে নিয়েছিলাম, যেহেতু মাকে ছোট্ট বালিকা রূপে পূজা করা হয় সেই জন্য। তোমরা এই মাকে নিয়ে কিছু কথা শুনে নাও। মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করে, জয় মা শ্যামসুন্দরী। আপনারা জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা যদি মায়ের কাছে কোনো মনের বাসনা বলে যায়, মা তাদের কাউকে কোনো খালি হাতে ফেরায় না। আর মাকে এখানে 5 বছরের বাচ্চা মেয়ে রূপে পুজো করা হয়। এর পেছনে একটি বিশেষ ঘটনা আছে। মায়ের পুরোহিত মহালয়ার পূর্ণলগ্নে মায়ের জন্য বাজার করতে যান। বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে ঠিক আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়ে দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটি চলে যায়, পুরোহিত চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজোয়, কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। ওদিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই, কিন্তু পুরোহিতের আবার মন বলে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি মা নেই। আর মায়ের নিচে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলে দে, দিবি না আমায়। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনার মনে মনে বোঝাচ্ছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটি পাওয়া কলে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করেন। আর মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন মায়ের বিদের নিচে 9টা বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ, আমাদের মানুষ জীবনে বিভিন্ন রকম দোষ হয়, মাঙ্গলিক কাজ, বিভিন্ন গ্রহ জাতীয় দোষ। এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ বিভিন্ন রকম পাথর, মাদুলি, কবচ ধারণ করে, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার তোমরা কেবল বুঝতেই পারলে দর্শন মা করে, কতটা যে কোনো জাগ্রত গ্রহ দোষ আমাদের। থেকে এমনি মুক্তি হয়। কোনো রকম পুজো, আচ্ছা মাদুলি, প্রথমে কিছু যে লাগে না, ঘটনার কথা কেবল মায়ের বলেছিলাম, মুখমণ্ডল এক নাম্বার দর্শন হচ্ছে করতে আমরা হয়। বড় মায়ের আর মন্দির যাওয়ার আগামী plan করেছিলাম। 19শে ডিসেম্বর শ্যামসুন্দরী মন্দির মায়ের যাওয়ার plan মহাপ্রেত করিনি, মুক্তি তাও মা অমাবস্যা। যেহেতু এই দিন ডেকেছে, যদি আমরা কোনো কি না ভক্ত যেতে মাকে পারি? কালো তিল আর 2 আর নম্বর ঘি দিয়ে হচ্ছে পুজো দেয়, দিনটা ছিল তো যত অমাবস্যা। রকম ওর প্রেত যেদিন দোষ মাকে থেকে দর্শন মুক্তি করা হয়। নাকি তাই খুব আগামী ভালো 19 তারিখ ভাগ্যের অবশ্যই মাকে ব্যাপার, দর্শন করার যাই চেষ্টা হোক করবেন। কিছু। তো শ্যামসুন্দরী যাই হোক, মায়ের অবশেষে স্থায়ী আমরা মন্দিরে আসার একদিনে জন্য দুটো মাকে আপনার দর্শন শিয়ালদা করলাম। স্টেশন খুবই থেকে ভালো টাকি কেটেছিল বয়েজ সেই হাই দিনটা স্কুল, খুব। তার আমরা অপোজিটে একে সারাদিন পয়েন্ট, না একে পয়েন্ট খেয়েছিলাম, থেকে সোজা কিন্তু আসলেই কোনো মায়ের খিদে মন্দির। বা কিচ্ছু আবার লাগেনি। আমার মন ঠিক থেকে 4 চাইলে মাথার না মোড় থেকে সবকিছু কাউকে জিজ্ঞেস সম্ভব। করলে মা সব শ্যামসুন্দরী শেষে মন্দির পেয়ে জয় যাবে। মা শ্যামসুন্দরী মায়ের মা, মন্দিরে জয় মা প্রতিদিন বড় মা। দুবেলা মা অন্নপ্রসাদ সবাইকে বিনামূল্যে ভালো বিতরণ রাখুক, হয়। মা তাই সবাইকে অবশ্যই সুস্থ যেদিনই রাখুক, আসবেন মা মায়ের মন্দিরে সবার ভোগ মনের প্রসাদ খেয়ে ইচ্ছা আবার পূরণ চেষ্টা করুক। করবেন। এটাই জয় চাইবো। মা শ্যামসুন্দরী। অবশেষে 6:20 নাগাদ সাঁইথিয়া পৌঁছালাম এবং 7টা হতে হতে বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।